আসন্ন আপার প্রাইমারি এবং প্রাইমারি টেট পরীক্ষার্থীদেরকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে টেট পরীক্ষার জন্য তোমাদেরকে আমি শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে একটি প্র্যাকটিস সেট দেব প্রশ্ন উত্তর সমেত। আশা করি এটি তোমাদের টেট পরীক্ষার জন্য উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, যাতে বেশি জনের উপকারে আসতে পারি, এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, পারলে অনুরোধটা রেখো। চলো পড়াশোনা শুরু করা যাক। আজকে তোমাদেরকে আমি দেবো প্র্যাকটিস সেট 9। এর আগে 7, 8 এগুলো দেওয়া আছে। ঠিক আছে, মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি হলো অপশান ডি এরটা হবে অ্যান্সার, অন্তর্দর্শন। 1 নম্বর প্রশ্ন এটা। 2 নম্বর প্রশ্ন, শিশুর শৈশবকালীন বিকাশে কোনটি সঠিক? উত্তর হবে অপশান সি এরটা। শিশুর শৈশবে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয়, যা তার সমগ্র ব্যক্তিজীবন এবং সমাজ জীবনে অভিযোজনে প্রভাব বিস্তার করে। 3 নম্বর দেখো, এখানে 4টা বাক্য দেওয়া আছে বা 4টা অপশান দেওয়া আছে, তার মধ্যে এর অপশানটা ঠিক হবে। মানে 4টা যে বাক্য দেওয়া আছে তার মধ্যে কোনগুলো সঠিক? 1 এবং 2 সঠিক হবে। জিন ব্যতীত ব্যক্তির উপর প্রভাব বিস্তারকারী সব কিছুই হলো পরিবেশ, আর জীবনের শুরু থেকে বাইরের যা কিছু ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে তাই হলো পরিবেশ। পরিবেশের সংজ্ঞা হিসেবে এই দুটো কিন্তু সঠিক, তাহলে অপশান এ হবে অ্যান্সার। 4 নম্বর দেখো, সামাজিকীকরণে শিক্ষকের ভূমিকা কীরকম হওয়া উচিত? সেই হিসেবে দেখো 1 এবং 3 হবে অ্যান্সার, সেই হিসেবে অ্যান্সার হবে ডি এরটা। ঠিক আছে, এগুলো তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নাহলে পজ করে করে খাতায় তুলে নিতে পারো যখন ভিডিওটি দেখছো। 5 নম্বর প্রশ্ন দেখো, পেঁয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের ক্রমপর্যায় হলো কি কি? উত্তর হবে প্রথমে সংবেদন চালকমূলক স্তর, তারপরে প্রাক সক্রিয়তার স্তর, তারপরে মূর্ত সক্রিয়তার স্তর, তারপরে যৌক্তিক সক্রিয়তার স্তর। অপশান ডি হবে অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন দেখো, এখানেও 4টা অপশান দেওয়া আছে, তার মধ্যে কোনটি সঠিক? উত্তর হবে অপশান সি, প্রয়োগবাদী শিক্ষা দর্শন শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করে। 7 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি সঠিক? তার মধ্যে অপশান সি এরটা উত্তর হবে বুদ্ধি সহজাত এবং অর্জিত। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? উত্তর হবে অপশান বি এরটা, প্রত্যক্ষ ও চিন্তন উভয় প্রক্রিয়ায় উদ্দীপকের প্রয়োজন। এটা কিন্তু সঠিক নয়। ঠিক আছে, তারপরে 9 নম্বরের যে প্রশ্নটা আসছে সেটা হলো, সমাজে পশ্চাৎপদ গোষ্ঠীর ন্যায় নারীদের জন্য শিক্ষা ও বৃত্তিতে সংরক্ষণের ব্যবস্থা করা, তার মধ্যে কোনটা উচিত? বৃত্তিতে সংরক্ষণ রাখা উচিত, কিন্তু শিক্ষাতে নয়। অপশান ডি। 10 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত পার্থক্য সম্পর্কে জ্ঞানার্জনে শিক্ষককে পাঠদানে সাহায্য করে। এটা অপশান বি এরটা হবে অ্যান্সার। 11 দাগে দেখো, নিচের কোনটি সঠিক? এর মধ্যে এটা হবে সঠিক, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন গঠনগত অ্যাসেসমেন্টকে সাহায্য করে। 12 নম্বর দেখো, একক অভিক্ষা কি? উত্তর হবে 1 এবং 3 মানে অপশান এ হবে অ্যান্সার, গঠনগত মূল্যায়নের প্রয়োজন। আর 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সংগঠনমূলক শিক্ষণের প্রয়োজন। 13 নম্বরে দেখো, নিচের কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য নয়? উত্তর হবে এখানের কোনোটাই নয়, মানে এইখানে যে 4টা দেওয়া আছে তার মধ্যে কোনোটাই কিন্তু শিক্ষার লক্ষ্য নয়, সবগুলোই শিক্ষার লক্ষ্য, তাহলে এখানে অপশান ডি এরটা হবে অ্যান্সার। 14 দাগে দেখো, ভারতীয় সংবিধানে কোন কোন ধারায় সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার ক্ষেত্রে সুবিধাগুলি দেওয়া হয়েছে? এখানে দেখো ধারা নম্বর 29, ধারা নম্বর 29 মানে 1-এ আছে একটা, 2-এ আছে একটা, ধারা নম্বর 30 এটা 2 নম্বর আছে, তাহলে এই সবগুলোই কিন্তু ঠিক, তার মানে অপশান ডি হবে অ্যান্সার। 15 দাগে দেখো, নিচের কোনটি সঠিক নয়? শিক্ষণ অক্ষমতার কারণগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, সেটি কি? সেটা হচ্ছে সামাজিক কারণ। 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সৃজনশীলতার ধারণার অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে চিন্তার কেন্দ্রিকতা। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক? প্রথম বাল্যকালে মানে 2 থেকে 6 বছরের শিশু অধিকাংশ ক্ষেত্রে শেখে কি? 1 নম্বরের হবে চেষ্টা এবং ভ্রান্তির সাহায্যে, আর সক্রিয় অনুবর্তনের সাহায্যে, মানে 1 আর 3 হবে অ্যান্সার, সেই হিসেবে বি হবে উত্তর। 18 নম্বর প্রশ্ন, শিক্ষণ একটি পরিবর্তনশীল প্রক্রিয়া যা নিয়ন্ত্রিত হয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, দার্শনিক দৃষ্টিভঙ্গি সবগুলোর দ্বারাই। 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? উত্তর হবে নির্দিষ্ট পথের সংকেত দেবেন, এটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীকে বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধিৎসার জন্য নির্দিষ্ট পথের সংকেত দেবেন, এটা সঠিক নয়।
20 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি সঠিক নয়? শিখনে ত্রুটির কারণ হলো কি? শিক্ষার্থীর সামাজিক সম্পর্কের ঘাটতি। এটাও শিখনে ত্রুটির কারণ কিন্তু নয়, সেই হিসাবে ঠিক। 21 নম্বর প্রশ্ন, শিখনে ত্রুটির শনাক্তকরণের উপায়গুলি হলো কি কি? উত্তর হবে কেস স্টাডি পদ্ধতি, বুদ্ধি অভিজ্ঞা, দুর্বল নির্ণায়ক অভিজ্ঞা, এগুলো সবগুলোই, অপশন ডি। 22 নম্বর প্রশ্ন, শিখনে প্রভাব সৃষ্টিকারী পরিবেশগত উপাদানকে দুভাগে ভাগ করা যায়, মানব সম্পদ এবং বস্তু সম্পদ। যেমন এখানে হবে 2, 3 এবং 5-এরটা হবে অ্যান্সার, মানে সৃজনশীলতা ও আত্মপ্রকাশের সুযোগ, বিদ্যালয়ের পরিকাঠামো আর শ্রেণী শৃঙ্খলা। ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের শিখনে ফাঁক নির্মিত হলে যা করা উচিত তা হলো প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ, অপশন ডি। 24 নম্বর প্রশ্ন, যে ক্ষমতার সাহায্যে প্রাণী, খনিজ পদার্থ এবং গাছপালা চেনা ও শ্রেণীকরণ করা যায় বহুবিধ বুদ্ধিতত্ত্বে, তাকে বলে কি? প্রাকৃতিক বুদ্ধি, অপশন ডি। 25 নম্বর প্রশ্ন, একজন ছাত্র বা ছাত্রী যদি ইংরেজিতে দুর্বল হয় সেক্ষেত্রে ইংরেজি শিক্ষকের ভূমিকা কী হবে? শিক্ষক চেষ্টা করবেন যাতে ছাত্রছাত্রীর ওই বিষয়ে কৌতূহল সৃষ্টি হয়। তারপরে দেখো 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শিখনের ফলাফল নয়? উত্তর হবে পরিণমন। 27 নম্বর প্রশ্ন, মিশ্র সামর্থ্যের শিক্ষার্থী বিশিষ্ট শ্রেণীকক্ষে দল বিভাজনের জন্য নিম্নলিখিত কৌশলগুলির মধ্যে কোনটি আপনি গ্রহণ করবেন? উত্তর হবে অপশান সি, এটা মিশ্র সামর্থ্যের শিক্ষার্থীদের নিয়ে পৃথক পৃথক দলে বিভাজন করব, মানে ভালো মন্দ মিশিয়ে। ঠিক আছে। 28 নম্বরে দেখো, ভালো শিক্ষাদান বলতে বোঝায় কি? নিজ বিষয়ে যথেষ্ট জ্ঞান এবং উপস্থাপনার দক্ষতা থাকতে হবে, সেই শিক্ষকই কিন্তু ভালো শিক্ষাদান করতে পারবেন। 29 নম্বর প্রশ্ন, একজন অপসঙ্গতিপূর্ণ শিশুর মধ্যে কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় না? উত্তর হবে অপশন ডি, এটা সঠিকভাবে অন্যের প্রশংসা করা। এটা কিন্তু একজন অপসঙ্গতিপূর্ণ শিশুর বৈশিষ্ট্য নয়, বা সে পারে না আর কি। 30 নম্বরে দেখো, শিক্ষার অধিকার আইন 2009 14 বছর পর্যন্ত সমস্ত শিশুর জন্য উৎকর্ষতা আছে এমন শিক্ষায় নিশ্চয়তা প্রদান করে। এখানে শিক্ষার উৎকর্ষতা বলতে কি বোঝায়? উত্তর হবে অপশান সি, এটা শ্রেণীকক্ষের সঙ্গে বাস্তব জগতের বা পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন। তাহলে এই ছিল আজকে 9 নম্বর প্র্যাকটিস সেট রীতা পাবলিকেশনের বই থেকে। টেটের পরীক্ষার জন্য তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি একটা সেট প্রতিদিন দিচ্ছি, আশা করি তোমাদের উপকারে আসবে। আর তোমাদের উপকারে আসতে পারলে নিজেকে ধন্য মনে করব। পারলে আমার অনুরোধটি রেখো, একটু বেশি বেশি শেয়ার করো, আর লাইক ও কমেন্ট অবশ্যই করো। সবাই পড়াশোনার মধ্যে থাকো, ভালো থাকো। পরীক্ষা কিন্তু তাড়াতাড়ি হবে, প্রিপারেশন খুব ভালো করে নিতে থাকো। সবাইকে অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।